আচ্ছা, বোতল বলছে তার কোনো ফারাক পড়ে না, কে কি বলল কে কি করলো তাতে তার যায় আসে না। কারণ সে নিজের কাছে নিজে ক্লিয়ার, নিজের কাছে নিজে পরিষ্কার। আর তার জন্য কে কি বলছে সেই অনুযায়ী তো সে বাঁচবে না, সে নিজের জন্য বাঁচবে। তো নিজের জন্য সে যখন বাঁচবে তাহলে কারোর কথাতে তার কিছু যায় আসে না। বুঝলাম। আমি যখন নিজের মানে কি বলবো, নিজের ইচ্ছায় নিজের জন্য বাঁচবো, নিজের কারণে বাঁচবো, অন্য কারোর কথা আমি যখন পরোয়া করব না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি সমাজ থেকে নিজেকে সরিয়ে রাখছি, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এটা ফিল করছি যে যাই বলুক আমি আমার ওয়েতেই চলবো, সে ভালো হোক আর মন্দ হোক, তাই তো? ঠিক আছে, এটা মেনে নিলাম যে নিজেকে ভালোবাসা ভালো, কিন্তু তাহলে সে কমেন্ট বক্সটা অফ করলো কেন? তার তো কিছু ফারাক পড়ে না। তাহলে সে কেন কমেন্ট বক্সটা অফ করছে? তার বক্তব্য, তাকে যদি কেউ জ্ঞান দিতে আসে, মানে তার যারা ভালোবাসার ভিউয়ার্স, সেগুলোও সে অ্যাকসেপ্ট করবে না। বা যদি কারোর কষ্ট হয় সেটা নিয়ে যদি বলে এ ওই বলছে, সে সেই বলছে, আমাদের খারাপ লাগছে, আমাদের এই কষ্ট হচ্ছে, আমরা এগুলো নিতে পারছি না, তার জন্য সে বন্ধ করেছে যাতে সেগুলো না বলে, কারণ সে তার ওন ওয়েতে চলবে। আর দ্বিতীয় কথা, যদি কেউ ওকে কিছু শেখাতে আসে বা বলতে আসে, সেটাও সে শুনবে না। তাই সে কমেন্ট বক্স অফ করেছে এবং সারা জীবনের মতো অফ করেছে। আমি জানি না এই কমিটমেন্ট ও কতদিন রাখতে পারবে, মানে কমেন্ট বক্স সারা জীবনের মতো কতদিন অফ করে রাখতে পারবে। কারণ কমেন্ট বক্স অফ করলে তার এফেক্ট পড়ে আমাদের চ্যানেলে, এটা শুনেছি। তো জানি না কতদিন অফ করে রাখবে, কিন্তু এখন আপাতত লাস্ট কমেন্ট বক্সটা ও অফ করে রেখেছে। এর থেকে এটাই দাঁড়ায় সে মুখে যাই বলুক তার ফারাক পড়ছে, তার ফারাক পড়ছে বলেই সে কমেন্ট বক্সটা অফ করে রেখেছে। ঠিক আছে? কারণ কমেন্টগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো প্রচুর ফিল্টার করছে, তারপরেও ওর সাইলেন্স ভিউয়ার্স থেকে আরম্ভ করে যারা ওকে ভালোবাসার ভিউয়ার্স তারা এসেও লিখে যাচ্ছে। ঠিক আছে? যার জন্য ওকে কমেন্ট বক্সটা অফ করতে হয়েছে। আচ্ছা, এরপর চলে আসি, ওর নাকি হক আছে বলার। কি কারণে হক আছে? কারণ স্যান্ডি ওকে বলেছে এই যে ফ্যালোপিয়ান টিউবসের কথাটা, যেটা বলেছে যে অনেকজনের সঙ্গে সম্পর্কর জন্য সেটা বন্ধ হয়ে আছে, এইটা তো ও ওকে বলতে পারে না, তার জন্য ও বলেছে সেইটা ব্যক্তিগত অভিজ্ঞতার প্রয়োজন। আচ্ছা, মানলাম, ওর কথাটা ঠিক আছে, মানলাম। অবশ্যই অন্যায় করেছে স্যান্ডি, এটা কখনোই বলা যাবে না যে স্যান্ডি ঠিক করেছে। কারণ একটা মহিলার ফ্যালোপিয়ান টিউবস কেন বন্ধ হয়, কিসের জন্য প্রবলেম হয়, সেটা না জেনেই অজ্ঞের মতো এই কথাটা বলেছে, শুধুমাত্র রাগের বশীভূত হয়ে। আজকের আমি কারোর উপর রেগে গেছি, রেগে গিয়ে আমি তাকে উল্টোপাল্টা বলবো, তার জন্য তার চরিত্রের খিল্লি করবার জন্য তার একটা মেডিকেল প্রবলেম, সেটাকে আমি তার মধ্যে ঢুকিয়ে দিলাম, যেটা ও অজ্ঞতার কাজ করেছে। ঠিক আছে? এবং সেটা অবশ্যই রাগের বশীভূত হয়ে। ঠিক আছে? এটা কখনো সুস্থ মস্তিষ্কে কেউ বোকার মতো বলে না, নয় এ জানেই না এই ব্যাপারটা কি, এই ব্লকেজ ব্যাপারটা কি জানেই না, আর নয় জেনেও রাগের বশীভূত হয়ে এই কথাটা বলেছে। কিন্তু তার মানেই কি আমার হক আছে যে তার ভবিষ্যতে যে আছে, তাকে আমি এই ধরনের অভিশাপে অভিশপ্ত করব? আছে এই হকটা? মানে স্যান্ডি আজকের একটা ভুল করেছে, ভুলের জায়গায় বলতে পারবো অজ্ঞতার কাজ করেছে এবং রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু সেই অন্যায় সে করেছে বলে আমি যাকে ভালোবাসি দাবি করি, যার ফটো আমি পার্সে নিয়ে ঘুরি দাবি করি, মানে কোনো এক সময় দাবি করতাম এবং পরে যখন লোকে জিজ্ঞাসা করেছে তখন পার্স থেকে বের করে আবার দেখিয়েছে, তার মানে দাবি করি তাকে ভালোবাসি। তাহলে তার বাবা মায়ের জন্য, তার বাবা মায়ের ভুলের জন্য আমি শাস্তিটা কি তার মেয়ে পাক এটা চাইবো? কারণ আমি তো তাকে ভালোবাসি। তাহলে আমি এটা কি করে বলতে পারি? এটা তখনই বলতে পারি যখন আমি রিভেঞ্জ মেন্টালিটির থাকি, যখন আমি মনে করি যে আমাকে যদি কেউ বাজে কথা বলে, নোংরা কথা বলে, তাহলে আমিও তাকে সেই সমান নোংরা কথা বলবো। এজন্যই বলতে পারে। তাহলে এখানে
মানে আমার তাহলে আর তফাৎটা কী হলো? আমি যে একটা বাচ্চা মেয়েকে এই ধরনের কথা বললাম শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে, তাহলে আমি তো মানে ওর থেকেও বেশি অপরাধী হয়ে গেলাম। ও তো অপরাধী, কিন্তু আমি তার থেকে বেশি অপরাধী হলাম। এবং তারপরে সেটা নিয়ে আমি আবার জাস্টিফাইড করতে এসেছি যে আমি যা বলেছি ঠিক বলেছি। তাহলে একে কিছু বলার নেই, কারণ এ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এ মনুষ্যত্বের যে মান আর হুঁশ সেটাই হারিয়ে ফেলেছে। এইবার চলে আসি স্যান্ডির কথা এবং অবশ্যই ম্যান্ডির কথা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি তোমাদেরকে বহুবার বলেছি, অতীত কোনোদিন কারোর পিছু ছাড়ে না। অতীত আছে বলেই তোমার বর্তমান আছে, আর বর্তমান আছে বলেই তোমার ভবিষ্যৎ হবে। তাই অতীত যদি কেউ মনে করে পুরোপুরি মুছে ফেলবো, সেটা কখনো হয় না। বিশেষ করে অতীতে ঘটে যাওয়া কোনো এই ধরনের ঘটনা যেগুলো তোমাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, তুমি পিছু ছাড়তে চাইলেও পিছু ছাড়তে পারবে না। তো এই জিনিসগুলো হবে যখনই কোনো রকম তোমার এরকম ঝগড়া ঝামেলা অশান্তি কোন্দলের মধ্যে দিয়ে যাবে, তখন কেউ না কেউ তোমার ওই অতীতটাকে টানবেই। তুমি যতই চেষ্টা করো মুখ বন্ধ করতে, আদতে সেটা হবে না। আর সেটা কিন্তু এখন স্যান্ডি আর ম্যান্ডি সেই বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। ওরা চেয়েছিল ওদের অতীতটাকে নির্মূল করতে, কিন্তু ইউটিউবের সোশ্যাল প্ল্যাটফর্মে ওরা যা করে রেখেছে সেই অতীত ওরা যতই লোকের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিক, কোনো দিন মুছবে না। কারণ মানুষের মাইন্ডে আর ব্রেনে যদি কোনো জিনিস গেঁথে যায়, সেটা কি কখনো উখড়ে ফেলা যায়? ফেলা যায় না। তাই স্যান্ডি ম্যান্ডি যতদিন ব্লগিং করবে, যতদিন তারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, ততদিন তাদের এই নোংরা পাস্ট থাকবে এবং লোকে আলোচনা করবেই। তারা যতই চেষ্টা করুক সেটা মুছবে না। হ্যাঁ, মুছতে পারে তাদের কর্মর দ্বারা, তাদের সৎকর্মের দ্বারা। তাদের ব্লগিংয়ের মধ্যে যদি এইরকম কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস আসে, কখনোই মুছবে না। তুমি আমি দুজন চারজন বলবো না, পাঁচজন বলবে। তাই স্যান্ডি বা ম্যান্ডি যদি মনে করে তাদের করা অতীত নোংরা অতীত সেগুলোকে সাফাই অভিযানের মাধ্যমে সরিয়ে দেবে, সেটা কখনো হতে পারে না। সেটা কখনো হতে পারে না। আর আজ তার জলজান্ত উদাহরণ, যাকে তারা একসময় ছর্দি করে মাথায় তুলে নাচছিল, সেই দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এতজনের মুখ ওইভাবে বন্ধ করা যায় না, তবু ফোর্সফুলি সে বন্ধ করার চেষ্টা করেছে। যদিও আমি দেখেছি অনেকের এখনও ভিডিওতে রয়েছে, সবারটা যায়নি। আর রইল বাকি অনেকের কাছে না ডাউনলোডও করা আছে। তাহলে এই যে বলা হচ্ছে না যে আমাদের অতীত নির্মূল হয়ে যাবে, না। তোমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় হেগে রেখেছিলে একটা সময়, যেভাবে নোংরা কদর্য জিনিস ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখিয়েছিলে, যতদিন তোমরা তোমাদের চ্যানেল নিয়ে বর্তমান থাকবে সোশ্যাল মিডিয়ায়, ততদিন মানুষের মনের মধ্যে থাকবে। এবং এইভাবেই যখন উত্তাল কিছু জিনিস হবে, ওগুলো বেরিয়ে আসবে ফোর্সফুলি। আচ্ছা, মানে কত বড় ব্লান্ডার তোমরা করে রেখেছো হাজব্যান্ড ওয়াইফ মিলে, তোমাদের ধারণা নেই। ঠিক আছে, যেমন সকালবেলায় আমি বলেছি যে স্যান্ডি যেটা করেছে, যে ম্যান্ডির ক্যারেক্টার নিয়ে সন্দেহের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিছু কথা বলে রেখেছিল, যেগুলো সবার মনেই গেঁথে আছে। যার যখন দরকার পড়বে সে তখন সেটা আউটবাস্ট করবে। এইবার কে আউটবাস্ট করবে কে করবে না, সেটা তার রুচির ব্যাপার। আজকের বোতল সেগুলো আউটবাস্ট করছে কারণ সেটা তার রুচি, কিন্তু দোষটা কার? দোষটা অবশ্যই ওদের, কারণ ওরা ওগুলো ছড়িয়ে রেখেছিল। ঠিক আছে, এইবার পুরনো জিনিসের কথা বাদ দাও, নতুন জিনিস যেগুলো আসছে সেখানের মধ্যে ম্যান্ডি একটা সময় তার মায়ের কেচ্চা কাহিনী বেঁচেছে। ঠিক আছে, বাপের কেচ্চা কাহিনী বেঁচেছে, এবং মাকে হিউমিলেট করবার জন্য এই ছর্দির কাছে কিছু তথ্য তুলে দিয়েছিল। ঠিক আছে, ইনফ্যাক্ট তার ননদেরও কিছু জিনিস তথ্য তুলে দিয়েছিল। ঠিক আছে, ও বলছে আমি ভুল করেছি, ওই সময় অন্যায় করেছি, কিন্তু তোমার ওই ভুলের শাস্তি তোমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার দিচ্ছে। তোমার ভুলের খেসারত তুমি তোমার ফ্যামিলির লোকই দেবে, অন্য লোক দেবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তারপরেও সে কী করলো, একটা সময় একটা ভিডিও করলো, যেই ভিডিওতে পরিষ্কার দেখা গেল যে ওর শাশুড়ি ফুঁকছে, সেটা পর্যন্ত সে কাটও করেনি, এডিটও করেনি, দিয়ে দিল। তাহলে লোকের সামনে জনসমক্ষে তার শাশুড়িকেও ছোট করলো, এবং লোকও তাকে বলতে স্কোপ পেয়ে গেল, কারণ তুমি দেখিয়েছো ইউটিউব প্ল্যাটফর্মে, হয়ে গেল।
আচ্ছা, তারপরে তারপরে যখন এই ছর্দির সঙ্গে তাদের সম্পর্ক, তাহলে সেইখানে সে ফুঁকছে, তার ছাদে গিয়ে ফুঁকছে, সবাইকে ফোকাচ্ছে, এবং যেখানে ঘুরতে গেছে সেখানেও ফুঁকছে, সমানে ফুঁকে যাচ্ছে, সেইগুলো এর সামনে দেখিয়েছে। তা ও কি জানতো না এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তাকে ফাঁদে ফেলবার জন্য, ট্র্যাপে ফেলবার জন্য যত কিছুই করুক, কিন্তু নিজেকে তো সাবধানতা অবলম্বন করার দরকার ছিল। তো সেখানে গিয়ে সে র্যান্ডম ফুঁকছে, টানছে, তাহলে তার বর কি আর বলতে পারে? বলতে পারে না তো। সেই তার বউকে তো সে কন্ট্রোলই করতে পারেনি। তার সে যদি ফাঁদ পেতে থাকে, সেই ফাঁদে তো তাকে আগে বউকে কন্ট্রোল করতে হতো। তা না, তার বউ সেখানে গিয়ে টানছে প্লাস ফুঁকছে 20 বার 25 বার করে। তাহলে এই সব জিনিসগুলো, তথ্যগুলো যদি অন্য লোকের হাতে তুলে দেয়, সে কি সেগুলো বাদ দেবে না? সেগুলো নিয়ে পুজো করবে? এটা খুব স্বাভাবিক, সে সেগুলো বলবে। আচ্ছা, গেল। এইবার তার থেকে সব থেকে বড় কথা, ম্যান্ডি নাকি এই রিসেন্টলি তার ছোটো মার কি পরকীয়া আছে, তার ননদ তার নাকি পরকীয়া আছে, এগুলো বলে রেখেছে। তাহলে চিন্তা করো, একে কি বলা উচিত? এর গালে দুটো থাবড়া মারতে ইচ্ছা করে না বলো? তার গালে দুটো থাবড়া মারতে ইচ্ছা করে না? সে সমস্ত কিছু হেদিয়ে রেখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, নিজের ফ্যামিলির সমস্ত কিছু বলে রেখেছে। সেটা সত্যি কি মিথ্যা সেটা অন্য কথা, আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা, কিন্তু ম্যান্ডি তো বলেছে। সেটা যদি ওর রাগের কারণে বলে থাকে, তাহলে সেটা মানে কেউ রাগের বশীভূত হয়ে বাড়ির ফ্যামিলির লোকের কালচার করে, নাকি এটা বোঝানোর চেষ্টা করেছে ম্যান্ডি যে আমাকে ওরা কি বলবে, ওদের বাড়ির মেয়েই তো পরকীয়া করছে, ওদের বাড়ির বউও তো পরকীয়া করছে, তাহলে আমাকে ওরা শাসন করবে কোন জায়গা থেকে? নিশ্চয়ই এরকম ধরনের কথা বলেছে, নাহলে তো এদের কথা ওঠে না, তাই না? তাহলে এই এত কিছুর পরেও যদি সে তার ননদের নামে, তার ছোট শাশুড়ির নামে এই ধরনের কথা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলে রাখে, তাহলে তো তার জানাই উচিত যে যখন এর সঙ্গে আমাদের প্রবলেম হবে সে এইগুলো বলবে। আমি এবার বলি যে এই ম্যান্ডি অ্যাকচুয়ালি কী করেছে। অ্যাকচুয়ালি ম্যান্ডি নিজের দোষ ঢাকবার জন্য সবাইকে ছোট করে রেখেছে, প্লাস স্যান্ডিকে যদি কেউ মানে প্রবলেমে ফেলে, সেটা কিন্তু এই ম্যান্ডি। কারণ স্যান্ডির মুখ নেই। স্যান্ডিকে যদি কেউ বলে যে তোমার বাড়ির ছোটো মা করে রেখেছে, তোমার বাড়ির ননদ করে রেখেছে, তোমার বোন করে রেখেছে, তোমার শাশুড়ি করে রেখেছে, তোমার বউ করে রেখেছে, তুমি কী করে বলতে আসো? তো স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এখানে তোমরা চিন্তা করো যে এরা গত্য তো নিজেদের সব খুলে রেখেছে, তাহলে অন্য লোককে বলবার জায়গাতে আছে? মানে আমি ভাবি যে এরা কীরকম, মানে কী জিনিস দিয়ে তৈরি। আচ্ছা, এইবার ফ্যামিলির ম্যাটারটা এসে যাবে। একটা ফ্যামিলিতে যদি প্রত্যেকেই পরকীয়া করছে বলছে, ননদ করছে, মা করছে, ছোটো শাশুড়ি করছে, তাহলে তাকে আর শাসন করা তার ফ্যামিলির লোকের মানে সাজবে না তো। হ্যাঁ, তাহলে সেখানে তো তাদেরকে সবাই নোংরা ফ্যামিলিই বলবে, তাই না? নোংরা ফ্যামিলিই বলবে তো। মানে আমি বুঝে পাই না যে স্যান্ডি মানে কোন মুখ নিয়ে আবার বলতে আসে। একে তো বলার জায়গাতেই নেই স্যান্ডি। হ্যাঁ, এক্সপোজ করে দিয়েছে, ঠিক আছে, সেটা আর কিছু বলার নেই, কিন্তু এই বারবার রোজ রোজ কেন বলা হচ্ছে? কারণ আলটিমেটলি কিছু করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে এ যে বলছে যে ব্লগে যদি মেয়েকে দেখানো হয়, তাহলে আমি বলবো আলবাত ব্লগে দেখানো হলে মেয়েকে তুই বল, মেয়ের যদি কোনো পড়াশোনায় কিছু প্রবলেম হয় বা ওরা যদি কিছু করছে হয় সেগুলো বল, অসুবিধে নেই। কিন্তু মেয়ে যে পাশ করেছে কি ফেল করেছে এটা তো ব্লগে দেখানো হয়নি, ব্লগে বলা হয়নি। তাহলে এই যে মেয়ে ফেল করেছে তোর কাছে ওরা শেয়ার করেছিল, আমি বুঝে পাই না এই গাধিটা, এই ম্যান্ডি গাধিটা কীরকম গাধি যে তার মেয়ে ফেল করেছে কি পাশ করেছে সেটা পর্যন্ত সে শেয়ার করে রেখেছে, এটা অতি পার্সোনাল কথা। এবং সত্যিই কথা যে এটা একটা মেয়ের জন্য, সেই বাচ্চাটির জন্য কিন্তু একটা প্রবলেম, তার মন মানসিকতা কিন্তু হ্যাম্পার হবে। তাহলে তার মায়ের এত অদ্ভুত আচরণ, মানে আমি তো মানে সত্যি বলে বোঝাতে পারছি না, মানে এই ম্যান্ডিটা কীরকম অদ্ভুত ধরনের। সে তার মেয়ের কথা বলে রেখেছে, কিন্তু বলে রাখলেও এটা পার্সোনাল ছিল, সেই জিনিসটা ও সোশ্যাল করেছে। এটা কি ব্লগে দেখানো হয়েছে? দেখানো হয়নি তো। তো সেই নিয়ে ও ক্যারিকাচার করার রাইটটা কে দেয়? তাদের মেয়ে পাশ করুক ফেল করুক তারা বুঝে নেবে, সে ফেল করুক পাশ করুক তারা বুঝে নেবে, কারণ তারা তো ব্লগে বলেনি। তাহলে যদি ব্লগে না বলে থাকে, তাহলে ভিতরে বলেছে। এইবার ও এটা বলবে যে আমিও তো কিছু দেখাইনি,
ওরা তো ভিতরের খবর নিয়ে এসেই বলছে, তাই আমি এটা বলেছি। মানে এবার স্যান্ডিকে কোন জালে ফাঁসানো হচ্ছে বুঝতে পেরেছো? আর স্যান্ডির কিছু করার নেই, কারণ ম্যান্ডি এই রকম চারিদিকে হুদিয়ে রেখেছে তার মেয়ের রেজাল্টের কথা, তার ননদের কথা, মায়ের কথা তো বহুদিন আগেই বলে রেখেছে, তার ছোটো মার কথা, সবার কথা বলে রেখেছে। তাহলে তাদের বাড়ির লোকই যদি ভিতর থেকে এরকম বিশ্বাসঘাতকতা করে রাখে, অবশ্যই ম্যান্ডি করে রেখেছে, তাহলে তার কিছু বলার নেই। আর তোমরা যারা বলছো যে ওইটা তো ও ব্লগে দেখায়নি, তাহলে কি করে বলে? আরে ও তো এটাই বলবে যে আমি ওকে ব্লগে কিছু দেখিয়েছি, তাহলে তোমরা তো আমার ভিতরের খবরগুলোই বলছো, গ্রুপে হওয়া ঘটনাগুলোই বলছো, তোমাদের সঙ্গে শেয়ার করা কথাগুলোই তো বলছো। তাহলে তোমরা যদি আমাকে এক্সপোজ করতে ভিতরের তথ্য বের করো, তাহলে আমিও করব, বুঝতে পেরেছো? আমিও করব তোমরা যেগুলো বলে রেখেছো। তো এখানে কি করবে? এখানে কি করবে? তো এই আমার মানে ম্যান্ডিরকে নিয়েই ডাউট আছে যে আদতে এ কি সত্যি স্যান্ডি বা তার সংসারের প্রতি মন আছে, নাকি ও চায় যে এরকমভাবে মানে স্যান্ডিকে আরও বেশি মানে হিউমিলেট করুক সবাই, এটাই চায় মনে হয়। ও এটাই চায় আমার মনে হয়। এখানে আমার সব থেকে কালপ্রিট তো এই ম্যান্ডিকে মনে হচ্ছে, এই ম্যান্ডিকে মনে হচ্ছে এটা একটা কালপ্রিট। সত্যি কথা আমার এটাই মনে হচ্ছে, কারণ না হলে কেউ পারিবারিক কথা, নিজের মেয়ের কথা এরকমভাবে হেদিয়ে রেখে দেয়? ও জানে না এই কথাগুলো বাইরে আসবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কোনো একজন এসে বলছে যে নাকি ম্যান্ডি বেথুয়ায় গিয়ে একা একা কোথায় ঘুরছিল রাত্রিবেলা, সবাই যখন শুয়ে পড়েছিল। আমি জানি না এই কথাটা কতটা সত্যি। তো সেখানে ঘুরছিল, কে বলছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি তা বুঝে পাই না যে রাত্রিবেলা তার ঘোরার দরকার কি হয়। কোথাও ঘুরতে গেছে, রাত্রিবেলা ঘোরার দরকারটা কি হয়? স্যান্ডি যখন এখানে আছে, আর ও জানে যখন স্যান্ডি সন্দেহবাতিক, এবং স্যান্ডিও সেটা স্বীকার করেছে, তাহলে ঘুরতে যাওয়ার কী দরকার আছে? মানে রাতে সবাই শুয়ে পড়তে ওর কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস বারবার তুলনামূলক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে হুলহুলার সঙ্গে স্যান্ডির তুলনা করছে। আচ্ছা, এইবার এইখানে ম্যান্ডি কোনো এক সময় হুলহুলা আর স্যান্ডির তুলনা করে একটা মানে কিছু লিখে রেখেছিল, এবং সেইটা নিয়ে নাকি স্যান্ডি একটা ভিডিও করেছিল, এবং সেই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় এই বোতলকে পাঠিয়ে রেখেছিল। তাহলে এদেরকে কি বলতে ইচ্ছা করে? মানে ধরো আজকের ম্যান্ডি হুলুলা আর স্যান্ডির তুলনামূলক আলোচনা করে একটা কিছু লিখে রেখেছিল, সেটা নিয়ে স্যান্ডি ভিডিও বানিয়েছিল, ভালো কথা, স্যান্ডি ভিডিও বানিয়েছিল, কিন্তু সেটা পাবলিক করেনি। তো সেটা অন্য লোকের কাছে আনলিস্টেড অবস্থায় পাঠানোর মানেটা কি? মানে এদের তো ভিতরটাই খোকলা, পুরো ভিতরটাই খোকলা, এটা তো সব দিয়ে রেখেছে। তাহলে এদেরকে তুমি কি বলবে? এদেরকে তোমাদের মানে তোমাদের বিচারে কি বলে? যে তোমার মনে হয়েছে যে তোমার এই ওয়াইফের যে জিনিসগুলো লিখে রেখেছে সেইগুলো আমি ভিডিও করি, ভালো কথা, সেই ভিডিও করে তুমি যখন ছাড়বে না এই মনোবৃত্তি রেখেছো তুমি, তাহলে আনলিস্টেড অবস্থায় কারো কাছে পাঠিয়ে রাখা মানে কি? নিজের আবার সব কিছু দান করে রাখা? তাহলে এদেরকে কিছু বলার আছে? আমার মানে ভাবছি, অবাক লাগছি যে এরা মানে নিজেদের কাচের ঘর অন্য লোকের কাচের ঘরে ঢিল মারছে। ভাবো, মানে যার নিজের কাচের ঘর হয় সে অন্য লোকের মানে কাচের ঘরে ঢিল মারে, কারণ তার কাছের ঘরেও তো কেউ ঢিল মারলে ভর ভর করে ভেঙে যাবে পুরো ব্যাপারটা। মানে কি আশ্চর্য, মানে এরা কি করে রেখেছে। আর এখনো পর্যন্ত এই ধুমকি চুমকি হুক্কি ফুক্কি চলছে। কী লাভ হচ্ছে? কী লাভ হচ্ছে? যদি সত্যি তার মেয়ের ব্যাপার নিয়ে এতই তারা কনসার্ন, তাহলে এগুলো কেন করছে? রীতিমতো যেগুলো হচ্ছে সেগুলো কি ঠিক হচ্ছে? কারণ আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ধরে নিলাম তর্কের খাতিরে ওর মেয়ের জন্য ওরা আবার কেস কামারি করবে। ওরা তো কেস করে আর সেই কেসগুলো উঠিয়ে দেয়, ঠিক আছে, কারণ ওরা জানে সেই কেসগুলোর কোনো বেস থাকে না, মেরিট থাকে না, আলটিমেটলি ওরা হারবে। তো এইখানেও তাই, ও যখনই ওর মেয়ের ব্যাপারে বলতে যাবে তখন সেও ভুরি ভুরি প্রমাণ নিয়ে অন্য কিছু বলতে যাবে, যে এই করে রেখেছে, এইভাবে আমাকে হিউমিলেট করেছে, এই করেছে, সেই করেছে। অর্থাৎ আইনের ঝামেলায় গেলে ওরা ফাঁসবে। ও যদি আইনের কোনো সহায়তা নেয় চাইল্ড অ্যাবিউজের জন্যে, তাহলে তো ওরা ফাঁসবে, কারণ ও তো এই ফ্যালোপিয়ান টিউবসের কথা বলে রেখেছে, আরও কিছু বলে রেখেছে, এবং ম্যান্ডিও এইসব জিনিসগুলো সব শেয়ার করে রেখেছে, ঠিক আছে। তাহলে ওরা কোন জায়গা থেকে লয়ের মারফত বিচারটা পাবে আমাকে একটু বলো তো। আগের বারেও সেম জিনিস করেছিল। আগের বারে যে কেস কামারি করেছিল, কী লাভ হলো? তুলে নিতে হলো তো। কেন তুলে নিতে হলো? তার কারণ
ম্যান্ডি তো সব কিছু প্রোভাইড করে রেখেছিল তাকে, পার্সোনাল জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওকে প্রোভাইড করে রেখেছিল। তাই ম্যান্ডি যদি ওই জিনিসটায় কেস কামারি করে ফাঁসবে তো, কারণ আপনারাই তো সব প্রোভাইড করে রেখেছেন, তাহলে কি করে হবে? আর এবারেও তাই, এবারে এরা যদি কোনো কিছু করে কেস কামারি বা কিছু, তাতে এরাই ফাঁসবে, কারণ এরা তো অনেক কিছু প্রোভাইড করে রেখেছে, সেগুলোই ও বলছে। মানে সত্যি কথা পারবে কিছু? এই যে টিনু ফোকলাকে কিছু করতে পারেনি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেই ওই জিনিসগুলো যেগুলো থেকে টাকা ট্রান্সফার করা যায় বা যাই করা যায় সেসব আইডি পাসওয়ার্ড সমস্ত সে ফোকলাকে এমনিই দিয়ে রেখেছিল একটা সময়। তাহলে ও যদি কোনো কেস কামারি করে টাকা তোলবার চেষ্টা করে তো বলবে যে এই পাসওয়ার্ডগুলো তুমি কি করে কাউকে দিয়ে দিতে পারো, সেটা তো দেয়া যায় না। তাহলে তুমি যদি নিজের কবর নিজে খুঁড়ে রাখো তা তোমাকে কে বাঁচাবে? তো সেম থিং এখানেও হয়েছে, ঠিক আছে? মানে আমার সত্যিই কোনো কিছু বলার নেই, এদেরকে কিচ্ছু বলার নেই। আমার তো মনে হচ্ছে যে আর যাই হোক এই জিনিসটা কিন্তু একটা চরম আকারের জায়গায় চলে যাচ্ছে, মানে যে জিনিসটা কিন্তু ক্ষতি ছাড়া লাভ হবে না কারোর, ক্ষতি ছাড়া লাভ হবে না কারোর, এটা কিন্তু বাস্তব। আমি কিন্তু বারবার বলছি যে জিনিসটায় যেই বিভৎস জায়গায় চলে যাচ্ছে কাউকে না কাউকে থামতে হবে। তো আমার মনে হয় বেটার হয় যে স্যান্ডিরাই থেমে যাক, ঠিক আছে? কারণ ওরা অনেক লুপ ফল্ট করে রেখেছে। তো বাদ দিয়ে নিজের ব্যবসায়, নিজের পরিবারে, নিজের ব্লগিংয়ে কনসেন্ট্রেট করাটাই বেটার হয়। এই রোজ রোজ এসে ওই চ্যানেলে একটা করে ভিডিও দেয়া, তারপর আবার অন্য লোকের কীর্তন গাওয়ার জন্য স্যান্ডির চ্যানেল হায়ার করা, এটা ঠিক হচ্ছে না। আলটিমেটলি লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, কারণ সবাই সমান, কে কার গলায় ঘন্টাটা বাঁধবে? এটা বেকার হচ্ছে। আমার মনে হয় ব্যাপারটা স্টপ হওয়া ভালো এদের ভবিষ্যতের জন্য, নাহলে কিন্তু খুব সিরিয়াস একটা জায়গায় চলে যাচ্ছে সবার জন্য, এবং সেটা কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি। বারবার বলছি ক্ষতির সম্ভাবনাই বেশি। এভাবে লয়ের মধ্যে যাওয়া যাবে না, কারণ লটা এরা ভেঙে দিয়েছে। তো লয়ের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, এবং সত্যি কথা বলতে আবার ফাঁসবে। তো আলটিমেটলি নিজেদেরকে যদি ওরা বাঁচাতে চায় তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসুক। আচ্ছা, এইবার বিজনেসের কথা চলে এসছে। আমি অনেকবার আগেই বলেছি তোমাদেরকে যে এরা অনেক প্রচুর দাম নেয়, ঠিক আছে? এবং সেটা রিজনেবল প্রাইসে দেয় না। মার্কেটের কথা তো বাদই দাও, মার্কেটের থেকে তো ওরা দাম বেশি নেয়ই, কারণ ওরা আবার মানে অনলাইনে যেহেতু দেয় সেহেতু অনেক কিছু ধরে নেয়, সেগুলো ঠিক আছে, কিন্তু তারপরেও এক্সেসিভ দাম নেয়। সে কথাটা কিন্তু আমিই বলেছিলাম। তখন এ বলেছিল আমি কারোর ব্যবসা নিয়ে কথা বলতে রাজি নই, কারোর ব্যবসায় আমি আঘাত করি না, কারোর ব্যবসা নিয়ে কথা বলতে আমি চাই না, কারণ ব্যবসাটা অন্য। আমি তখন বলেছিলাম যে ব্লগিংয়ে যদি ব্যবসা দেখানো হয় তাহলে আলবাত আমরা ব্লগিংয়ে ব্যবসার ব্যাপার নিয়ে কথা বলতে পারি যদি ব্যবসাটায় কিছু প্রবলেম দেখি। তো আজকের কি বলছে? আজকের বলছে যে ওদের থেকে যে মালগুলো মানে কেউ কিনেছে তারা নাকি 1200-1300 টাকা দিয়ে কিনেছে, ওর থেকে নাকি 950 কিনেছে, ওরা নাকি একেবারে সেইভাবে মানে কাটছে। এই কথাটা আমাদের কথা ছিল, আজকের ও বলছে মুখ থেকে। যাই হোক, আমার জানা নেই যে ও রিয়েল বোম্বে ডাইনের চাদর বিক্রি করে কিনা, আমার জানা নেই। ও যে বলছে না সুপার কিং সাইজের রিয়েল বোম্বে ডাইন কটনের চাদর বিক্রি করে, রিয়েল বোম্বে ডাইন চাদর যারা কিনেছে, হ্যাঁ, অনলাইনে অফলাইনে যেখান থেকে, অনলাইনে বলতে পারবো না, অফলাইনে যারা কিনেছে তাদের প্যাকেজিং আলাদা। তো ওরা দুজনেই মিথ্যা কথা বলছে, দুজনেই এই রিয়েল বোম্বে ডাইনের গল্পটাতে মিথ্যা কথা বলছে। ওরা যেটা করছে সবাই ফার্স্ট কপি বিক্রি করছে। তো যাই হোক, রিয়েল বোম্বে ডাইনের প্যাকেজিংই আলাদা, তার চাদরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। বোম্বে ডাইনের শোরুম থেকে রিয়েল বোম্বে ডাইনের চাদর বিক্রি হয়, সেগুলো আর এগুলো আলাদা, ঠিক আছে? আচ্ছা, এইবার আজকেরও বলছে ওকে ওরা বলেছে হাটের মাল বিক্রি করে, ঠিক আছে? শাড়িগুলো হাটের মাল, এটা নো ডাউট। আমি নাইটি আর এগুলোর কথা বলতে পারবো না, কিন্তু শাড়ি যেগুলো দেখিয়েছে সবকটা হাটের মাল, এটা সত্যি। আচ্ছা, এইবার এরা বলছে কোয়ালিটির ব্যাপারটা। এইবার ওর বক্তব্য যে কি পশমিনা শাড়ি না কি দিয়েছিল তার থেকে পমপম খুলে পড়ে গেছে, ঠিক আছে, প্রথম দিনই। তো যাই হোক, পমপমগুলো খুব লুজ করেই লাগানো থাকে। আমার পশমিনা শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সেগুলোতে কি পমপম লাগানো থাকে সেটারও আমার আইডিয়া নেই, সেটা কীভাবে খুলে পড়ে গেছে আইডিয়া নেই। তবে দুজনেই লো কোয়ালিটির জিনিস বিক্রি করে প্রচুর দামে, এটা নো ডাউট, দুজনেই। আচ্ছা, এইবার এখন আজকের ডেটে
এই ম্যান্ডির নাইটি নিয়ে বলছে যে ভিউয়ার্সরা বলেছে যেমন নাইটির প্রচুর দাম নেয় তেমনি নাইটির কাপড় জঘন্য। আচ্ছা, এদের বক্তব্য অনুযায়ী। এইবার অথচ আমরা জানি এই বোতল কিন্তু প্রচুর নাইটি একটা সময় এই ম্যান্ডির থেকে নিয়েছে, প্রচুর নাইটি এটা নিয়েছে ওটা নিয়েছে, এবং আমরা শুনেছি একটা কি বাটল গ্রিন কালারের নাইটি পছন্দ ছিল, সেই নাইটিটা দেয়নি বলে ওকে, কাকে দিয়ে দিয়েছে বলে ও সেটাতে রাগ করে আবার সেই গ্রুপ থেকে লেফট হয়ে গিয়েছিল। মানে তাহলে আমার যদি এতই বাজে কোয়ালিটির কাপড় হয়, মানে ম্যান্ডির যদি এত বাজে কোয়ালিটির কাপড় হয়, তাহলে ও পয়সা দিয়ে রীতিমতো ম্যান্ডির থেকে এত হিউজ পরিমাণে নাইটি নিচ্ছিল বাজে কোয়ালিটি দেখেও, তাহলে কি শুধুমাত্র তেল দেওয়ার জন্য, না আরও কাছে আসবার জন্য? মানে আজকেরও কাস্টমারদের কথা বলছে যে তারা বলছে বাজে কোয়ালিটির নাইটি, তো একটা সময় তো ওর কাস্টমার ছিল, প্রচুর নাইটি ওর থেকে নিয়েছে আমি যতদূর জানি, কিছু ক্রিয়েশনের থেকে নিয়েছে, বাদ বাকি ওর থেকে প্রচুর নাইটি নিয়েছে শুনেছি। তাহলে যদি প্রচুর নাইটি ওর থেকে নিয়ে থাকে, তাহলে সেই নাইটিগুলো একটা নিয়েই তো আমি বুঝতে পারবো কোয়ালিটি কিরম দিচ্ছে। তাহলে যেখানে আমি মার্কেটে যেতে পারি, যেখানে আমি মার্কেট থেকে নিতে পারি, তাহলে আমার যদি বাজে কোয়ালিটির নাইটি ওখান থেকে পাই, তাহলে আমি তারপরে আবার তার কাছ থেকে ঘন ঘন নাইটি নেব কেন? কী কারণে নেব? কারণটা কী আছে? এটাই তো বুঝলাম না। আচ্ছা গেল। তারপরে আজকে ডেটে বলছে তার নাইটি কোয়ালিটি খুব খারাপ, খুব বাজে, খুব জঘন্য। আমি জানি না ওর নাইটির কোয়ালিটি কেমন, কারণ আমি তো নিইনি। তবে দাম যে এক্সেসিভ নেয় সেটা একদম নো ডাউট, সেটা আমি প্রথম থেকে বলে আসছি, দাম এক্সেসিভ নেয়, ঠিক আছে। আর রিসেন্টলি দামটা একটু কমিয়েছে, কারণ কম্পিটিশান মার্কেট বলে দামটা কমিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দাম ওরা বেশি নেয়। এবার কোয়ালিটি যারা নিয়েছে তারা বলতে পারবে। তাহলে আজকের ডেটে এটা ফুল প্রুফ, যখন ওর হাতে ঘা লেগেছে দেন অ্যান্ড দেন কিন্তু ওর ব্যবসার সমস্ত রকম ভুল চুক ও ধরছে, প্লাস ওদের ব্যবসার সম্বন্ধে কিন্তু বাজে প্রচার করছে, যে ওর ভিউয়ার্সরা ওকে এসে বলেছে বাজে প্রচার করছে। তাহলে যখন আমরা ব্যবসা নিয়ে বলছিলাম তখন কি বলছিল যে কারোর ব্যবসা নিয়ে বলা উচিত নয়। তাহলে এর এক মুখে কত কথা, এক মুখে এর কত কথা বলে বুঝিয়ে লাভ নেই। তো আমি ভিউয়ার্সদেরকে বলবো, এরা দুজনেই সেম ক্যাটাগরির জিনিস বিক্রি করে, যেখানে এরা পুরো কাস্টমারের মুন্ডু একেবারে হুশ করে দেয়, মুন্ডু হুশ করে দেয়। মানে এতটাই দাম, এক্সেসিভ দাম নেয়। যে শাড়িগুলো বিক্রি করে আমি দেখেছি, ওই ঢাকাই টাইপের যেগুলো সিনথেটিক, এগুলোর যে কী লেভেলের দাম নিচ্ছিল আমি সেদিনই দেখেছি। তারপরে আর কিছু বলার নেই। এইবার এর চাদর, এর নাইটি, এগুলো আমি বলতে পারবো না। শাড়িটা দেখে আমি বুঝতে পেরেছি লো কোয়ালিটি বিক্রি করে। এবার কথা হচ্ছে কে কি মাল বিক্রি করে, কে হাটের মাল বিক্রি করে, কে বাজারের মাল বিক্রি করে, কে ভালো মাল বিক্রি করে, সেটা তাদের কাস্টমাররা বুঝে নেবে। কাস্টমাররা যাদের থেকে নেয়া তাদের থেকে নেবে, এবার কাস্টমাররা সেখান থেকে রিভিউ দেবে, তাই না? এটা আমি আপনি বলে তো লাভ নেই। আমার তরফ থেকে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বিজনেসে যা দেখেছি, দুজনেই দেখিয়েছে দুজনেই বিজনেসে দেখেছি যে দুজনেই অ্যাকচুয়ালি কাস্টমারদের মুরগি করে, এটা আমি দেখেছি। এবার কথা হচ্ছে যে বিজনেসের জন্যে ম্যান্ডি এবং স্যান্ডি ইনসিকিওর, এটা আমরা জানি। তার জন্যই তো মারুর সঙ্গে ওদের প্রবলেমটা শুরু হলো। আজকের যদি ও ইনসিকিওর না হতো তাহলে তো মারুর সঙ্গে সমস্যা হওয়ার কথা নেই। মারুর মতো বিজনেস করবে, ও ওর মতো বিজনেস করবে, তাই না? তো এখানে তো ইনসিকিউরিটি ছিলই, আর সেটা আবার করতেও যে ইনসিকিউরিটি হয়েছে এটাও স্বাভাবিক। যদিও ম্যান্ডির বক্তব্য অনুযায়ী যে আমি ওকে বলেছিলাম যে নাইটি তোল, নাইটি বিক্রি কর, শুধু অফলাইনে কেন অনলাইনে কর, এইসব বলেছি। কিন্তু যদি এটা বলেও থাকে ম্যান্ডি, তার পিছনে রহস্যটা অন্য ছিল। মানে ম্যান্ডি সেটা রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, ওই রকমভাবে ঠান্ডাভাবে বলে যে হ্যাঁ কর, এতে কর, এরকম আমরা অনেক সময় বলি আর কি। মানে সবসময় তো রাগটার ওইভাবে আউটবাস্ট হয় না। তো অবশ্যই ম্যান্ডি স্যান্ডি ইনসিকিওর, কারণ তার সারাউন্ডিংয়ে যারা একই বিজনেস করলে তাদের প্রবলেম হবে, মানে তাদের প্রবলেম হবে। আর এই প্রবলেমের প্রথম কারণ ছিল যে এরা দামের ব্যাপারে প্রথমে কিন্তু ভিউয়ার্সদেরকে ডাইরেক্টলি বলতো না, শুধু বলতো হোয়াটসঅ্যাপে এসো বলবো, হোয়াটসঅ্যাপে আসো বলবো। এবং ভিউয়ার্সরা অনেকে বলেছে এসে যে ওরা এক একজনকে এক এক রকম দাম বলতো, পরবর্তীকালে তো ওরা দাম দেখিয়ে নাইটি বিক্রি করে। তো ঘাপলা দুজনের তরফ থেকেই আছে, কিছু বলার নেই। তো যাই হোক, বিজনেসের জন্যই ওদের একটা সমস্যা, সেটা বুঝতে পারছি।
আর এই যে একটা কথা স্যান্ডি বলছিল যে একটা ফাঁদ পেতেছিলাম সমস্ত ফাঁদের মতো করে, যদি সত্যি স্যান্ডি ফাঁদ পেতে থাকে, ম্যান্ডি সেই ফাঁদের অংশ ছিল না, তাহলে ম্যান্ডি এত কিছু লোকের কাছে প্রোভাইড করে রাখতো না। ঠিক আছে, ম্যান্ডি এত কিছু প্রোভাইড করে রেখেছে মানে ম্যান্ডি কিন্তু জানতো না যে স্যান্ডি এরকম ফাঁদ পেতেছে, তাহলে ম্যান্ডি এত কিছু বলে রাখতো না। আজকের ম্যান্ডি এত কিছু বলে রেখেছে বলেই তো স্কোপ পাচ্ছে বলবার। আর আবারও যদি থানা পুলিশ কোর্ট কাচারি হয়, আবার ওরা ওদের ফেলিওর হবে, কারণ ওরা অনেক হিউজ লু ফল্ট করে রেখেছে। তো এবার আমি জানি না, আমার মনে হয় এই মুহূর্তে যে এইসব না করে ব্যাপারটা থেকে বেরিয়ে আসা ভালো, কারণ এতে নেগেটিভিটি বেশি ছড়াচ্ছে, পজিটিভ কিছুই হচ্ছে না। আর সবথেকে বড় কথা, জিনিসটা কিন্তু একটা ভয়ানক অন্যদিকে চলে যাচ্ছে, জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। ঠিক আছে, রিভেঞ্জ কখনোই ভালো জিনিস হয় না। ঠিক আছে, আর ও যতই বলুক যে ও ওর চ্যানেল দাঁড় করানোর জন্য এরকমভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসছে, একদমই না। আমি এটা বিশ্বাস করি না যে স্যান্ডি চ্যানেল দাঁড় করানোর জন্য এটা করছে। ও শুধু রাগের বহিঃপ্রকাশের জন্য নিজের চ্যানেল থেকে বলে যাচ্ছে। চ্যানেলের প্রতি যদি ওর ভালোবাসা থাকতো তাহলে ও এভাবে ভিডিও করতো না। আলটিমেটলি সব ধ্বংস, ডিস্ট্রয় এর দিকে যাচ্ছে। সেখান থেকে যদি নিজেরা বাঁচতে চায়, আমার মনে হয় পুরোপুরি মাথা থেকে সরিয়ে এর ভিডিও না দেখে একে টোটালি ইগনোর মেরে নিজেদের কাজে ফোকাস করাটাই বেটার। যত এরকম ঘন্টা জিনিস হবে, আর স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে কিন্তু সমস্যাটা হবেই, কারণ স্যান্ডি ম্যান্ডিকে জিজ্ঞাসা করবে আর তখনই কিন্তু ঝামেলা বাঁধবে। যতই তোমাদের সামনে এসে ওরা যতই শো অফ করুক, হবেই। আর সেটাতে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমার মনে হয় নিজের সংসার বাঁচানোর জন্য নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, আর নিজের মেয়ে এবং বউ নিয়ে ভালো থাকার জন্য এইসব নেগেটিভিটি থেকে দূরে থাকাটাই ভালো। কারণ ওর ব্যাপারগুলো ভিউয়ার্সদের কাছে যতটা এক্সপোজ হওয়ার ততটা হয়ে গেছে। এখন ফালতু এই জিনিসটাকে টেনে ইলাবোরেটলি বাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। ওর ফ্যামিলির লোকের যদি সত্যি প্রবলেম না থাকে, এটা তো বুঝতে পারছি প্রবলেম নেই, তাহলে এই বলে আর কিছু লাভ নেই। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে কন্টেন্ট করবেই, পেয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, এখন যখন কন্টেন্ট পাবে না, কন্টেন্ট করবে না। কিন্তু এগুলো থেকে বেরিয়ে যাওয়াটা মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। টাটা সবাইকে।